আপনার ঘর তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বন্যায় অনেক ক্ষতি হয়েছে। আমরা মোটামুটি চেষ্টা করতেছি যে দেশনায়ক তারেক রহমান আপনাদেরকে শুভেচ্ছা পাঠিয়েছে, যে এত ক্ষতি হয়েছে তার তো আমরা আসলে দিয়ে শেষ করতে পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই ঘরটার উপর গাছ পড়ছে, তাই না? এই যে আমরা একটা কথা বলি যে আমাদের কেউ দেখে না যে চাম্বল গাছ ঘরের পাশে লাগানো ঠিক না। আজকে এই চাম্বল গাছটা কত বড় ক্ষতি করলো। তো আপনারা সেই পানিবন্দী ছিলেন, আপনারা আসলে সিডার আইলা এই রমেল সবই তো আমাদের উপর থেকে যাচ্ছে, অর্থাৎ বরিশাল অঞ্চলের মানুষজন। তো দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, শহীদ জিয়ার জন্য দোয়া করবেন, এবং তারেক রহমান যেন এই দেশকে আরো শক্তিশালী করতে পারে, দলকে শক্তিশালী করতে পারে, এবং দেশের ক্ষমতায় যতক্ষণ পর্যন্ত বিএনপি নেওয়া যাবে। আসলে গরিবের এই অঞ্চলের মানুষের এত কষ্ট হয়েছে, কিন্তু সরকারি ত্রাণ কিন্তু সেইভাবে আসে নাই, অর্থাৎ নিজেরা খাওয়ার জন্য, লুটপাট করার জন্যই তারা কিন্তু ব্যস্ত। তো আমরা চেষ্টা করতেছি যে তারেক রহমান আপনাকে উপহার পাঠিয়েছে, হয়তো এই অর্থের মানদণ্ডে সেটা খুব বড় কিছু না, কিন্তু তার উপহার এইটাই বড় কিছু। আমরা নেতৃবৃন্দ আছি, লাবলু সাহেব আছেন, সরোয়া সাহেব আছেন, আমাদের মনি এবং কুমার সাহেব, আমরা সবাই এসেছি এই অঞ্চলের, এবং বিশেষ করে আপনাদের রঞ্জু, এই আমাদের কলাখালী ইউনিয়নের সেক্রেটারি, এবং ইমাম জয়েন্ট সেক্রেটারি, এরা কিন্তু আপনাদের নামগুলো আমাদেরকে দিয়েছে। আরো অনেক নাম আছে, কিছু কিছু দিচ্ছি, কিন্তু আরো নাম আছে। তারেক রহমান এটা দিয়েছে, হ্যাঁ আমরা পৌঁছে দিলাম, এবং তার জন্য দোয়া করতে পারবেন। ভাবিকে বলবেন তার জন্য দোয়া করতে। আপনার মা যদি বেঁচে আছে, ওই ভাবি কই? আসেন 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 আসেন, আসে ভাবি, আপনি আসবেন, আপনারাই দোয়া করবেন আমাদের জন্য। এবং ছোট্ট শিশুটা, হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো, এটা তারেক রহমানের দোয়া, এটা তারেক রহমানের দোয়া, ঠিক আছে? এটা তারেক রহমানের দোয়া, এটা মনে করতে হবে যে তারেক রহমান আপনাদের দোয়া করেছে, এই দোয়ায়, এবং তার জন্য দোয়া করবেন যে তিনি যেন সুস্থ সবলভাবে বাংলাদেশকে পরিচালনা করতে পারে, দেশে আসতে পারে। এবং আমাদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সুস্থ থাকে, এবং ইনশাআল্লাহ এই দেশ নিরপেক্ষ নির্বাচন হবে, এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা ক্ষমতায় যাব, বিএনপি ক্ষমতায় যাবে, আপনারা ক্ষমতায় যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, এবং তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমরা আছি গণমানুষের সাথে যতটুকু পারা যায় আমরা দেব। আমাদের এই অঞ্চলের আমার প্রিয় ভাই লিটন শেখ, হ্যাঁ লিটন শেখ ৬ নম্বর ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি, তার অনেক ক্ষতি হয়েছে। মা আসসালামু আলাইকুম। সভাপতি, হ্যাঁ আমার আব্বার নাম হাজী আব্দুস সোবহান। ভালো আছেন আপনি? লাবলু মামা, ওই যে আমি কইছিলাম যে আমাকে লাবলু মামা আছে, এই যে ছাত্র ভাই, যে কুমার ভাই, যে ছবিতে আছে কুমার ভাই। আমার এক মা অনেক কষ্ট করছেন, এই বন্যায় ভয় পেয়েছেন, ঘরের উপর গাছ পড়েছে। তো তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান, জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে, আমরা তো ক্ষমতায় যেতে পারিনি, ওরা তো ভোট কেটে নিয়ে গেছে, এই কারণে আমরা নির্বাচনেও যাই নাই। ওরা দিনের ভোট রাতে করেছে, এই জন্য আমরা নির্বাচনে যাইনি। কিন্তু ইনশাআল্লাহ একসময় এদেশের একেবারেই স্বাভাবিক নির্বাচন হবে, সেই নির্বাচন হলে খালেদা জিয়ার সরকার গঠন হবে। তো তারপরেও তারেক রহমান সাহেব দেশনায়ক আপনাদের সামান্য উপহার পাঠিয়েছে, এটা উপহার হিসেবে নেবেন মা, আপনি এটি উপহার, এটা অর্থের মানদণ্ডে নয়, এটা উপহারের মানদণ্ডে নেবেন। আমরা অনেক দূর থেকে এসেছি, আপনারা এত রিমোট এলাকায় থাকেন, যে ৩টা নদীর মোহনায়, তারপরও জনগণের জন্য আপনার ছেলে কাজ করে, মানুষের জন্য করে। আমরা তারেক রহমানের উপহারটি আপনার পৌঁছে দিলাম মা, আপনি আমাদের জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, এবং আরো দোয়া করবেন যেন যে জালেমরা মানুষের কল্যাণে কিছু করে না, সেই জালেমদের যেন আল্লাহ তাআলা এই পতন হয়, এবং মানুষের সরকার যেন কায়েম হয়। ধন্যবাদ মা। ভোট ইনশাআল্লাহ আগামীতে দেবেন, তারেক রহমানকে দেবেন, খালেদা জিকে দেবেন। ধন্যবাদ মা। সারাদিন আজ শুক্রবার, একটি ভালো দিন। আমরা যশোর পৌরসভা, টোনা ইউনিয়ন, কলাখালী ইউনিয়ন, দুর্গাপুর ইউনিয়ন, এবং বিশেষ করে কালীগঙ্গা, গলেশ্বর, কচা নদীর তীরে তীরে আমরা হেঁটেছি। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ তারা তালিকা করেছে, এবং দেশনায়ক তারেক রহমান সেই তালিকা অনুযায়ী উপহার পাঠিয়েছেন।
উপহারকে কখনো অর্থের মানদণ্ডে দেখবেন। আসলে এই দেশ যেহেতু নিরপেক্ষ নির্বাচন নাই, আমরা এটা সরকারের কোনো ব্যবস্থা করতে পারছি না। আমরা সরকারি দল নই, সরকারি দল বা সরকার কোনো খবরই নিচ্ছে না। তারপর আমরা আমাদের নেতৃবৃন্দ আমরা ইতিপূর্বে এই অঞ্চলে আমরা এসেছি, আমার নিজস্ব এলাকা বলতে পারেন, পাশের এলাকা বলতে পারেন। তো আমরা আলামিনকে সবাই আমরা চিনি রাজনৈতিক এবং সামাজিক কারণে, কিন্তু তার ঘরটির অবস্থা অত্যন্ত ভয়াবহ। আমি একই কথা বারবার বলবো, তাহলেও বাড়ির পাশে রেন্ডি চাম্বল কেউ লাগাবেন, ফলত গাছ লাগান, আম লাগান, লিচু লাগান, কিন্তু সমস্ত কিছু ধ্বংসের মূলে তাই। তো আমরা সেই উপহারটুকু আমরা তুলে দিতে চাই। আমরা জেলা বিএনপি নেতৃবৃন্দ আছি, আমরা আজকে এই চায়ের ইউনিয়নেই আমরা হেঁটেছি। আমি আমাদের যেমন লাভলু, আমাদের সরাজুল কুমার, বিশেষ করে এই ইউনিয়নের সভাপতি আলাস মোস্তফাজুর রহমান, মোস্তফা মৃধা, আমাদের জয়েন্ট সেক্রেটারি আসলাম মল্লিক এবং অন্যান্য নেতৃবৃন্দ, অনেক নেতৃবৃন্দ, আমাদের নির্বাচিত সংসদ ও আমার পিছনে আনিস মেম্বার, অত্যন্ত মানে সাহসী এবং জনপ্রিয় আমাদের একজন জনপ্রতিনিধি, 3 বার হয়েছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট ইউনিয়নের এবং থানা কমিটির অন্যতম সদস্য ছিলেন, তো আনিস মেম্বার রয়েছেন। তো আমরা আলামিনের কাছে দেশনায়কের সামান্য উপহারটা আমরা তুলে দিচ্ছি। এটি উপহার হিসেবে নেবে আলামিন। দেশনায়ক তোমার কথা মনে করেছে, তোমার নাম দেখেছে, এবং এই যে আমরা আবারও আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, সেই কবিতার মতো তোমাদের পাশে বারবার আসবো এবং এদেশের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য তোমরা পরিশ্রম করবে, এই প্রত্যাশা আমরা রাখছি। এবং আগামী দিনগুলো আমাদের এদেশের জনগণের ভোটের এবং ভাতের অধিকারের জন্য আমরা লড়াই করছি, এই লড়াই চলবে। আর আজকে একটা কথা হলো, সিরিয়াল বলো, এই রোমেল বলো, সবই আমাদের এই দক্ষিণাঞ্চলে। তা আপনারা সবাই এই গাছ লাগানোর ব্যাপারে আবারও সচেতন থাকবেন। আমি আবারও অনুরোধ করছি যেন কেউ এই যে রেন্ডি গাছগুলো করছে, এই যে চাম্বল গাছ করে যাচ্ছে, এই গাছগুলো লাগাবো না, আমরা ফলত গাছ। আমি একজন শিক্ষক হিসেবে, কলেজ শিক্ষক হিসেবে আমি এই দাবিটুকু রাখলাম। ধন্যবাদ। আমরা একই জায়গায় বসে, যেহেতু ওনার বাড়িতে একটু ভিতরে, জুমার সময়, এ কারণে এই ভাইয়ের আমরা তারেক রহমানের উপহারটিকে এইখানে বসে দাঁড়িয়ে আমরা দিতে চাই। তার বাড়িতে একটু এই ইউনিয়নের একটু অনেক বেশি ভিতরে, 7 নম্বর ওয়ার্ড, যেটা একেবারেই এই নামাজের দিনে আমাদের যাওয়া সম্ভব না। আমরা দুঃখিত, যে কোনো সময় আপনার বাড়িতে যাব। উপহারটি বাবির কাছে পৌঁছে দেবেন যে তারেক রহমান আপনাদেরকে মনে করেছে এই ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য। তো ইনশাল্লাহ আগামী দিনে আবারও দেখা হবে। আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন, লড়াই হবে রাজপথে। ধন্যবাদ। তারেক রহমানের, আমরা দেশনায়ক তারেক রহমানের উপহার নিয়ে আসছি। মূলত নেতা কর্মী, সমর্থক, সাধারণ মানুষ ঘূর্ণিঝড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ক্ষতিগ্রস্ত মানুষদের আমরা খুব একটা কিছু করতে পারবো না, কারণ যে ব্যক্তির পাশে শামীম, তার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তার গের বাড়ি ছিল, এই ঘরটা, কাঁচা ঘরটা, সেটা ভেঙে গেছে, এবং তার গের বাড়ির সমস্ত, এই অঞ্চলে সমস্ত মাছ চলে গেছে। দীর্ঘ পরিশ্রমের পর সে একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিল, মৎস্য খামার, সেটি সম্পূর্ণ দেবে গেছে, এবং সেখানে একটিও মাছ থাকার কথা নয়। আমাদের অঞ্চলের সকল মানুষের, আমিও একজন মৎস্য খামারি, আমি বুঝি কষ্টটা কোন জায়গায়, কারণ সমস্ত মাছ আশেপাশের যে মাঠ সেইখানে চলে গেছে, কেউ 2 মণ 3 মণ 4 মণ মাছ পেয়েছে। তো শামীমের এই আজকে তারেক রহমান, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তাকে একটি উপহার আমরা দেব। আমি এসেছি, আমি জেলা বিএনপির কনভেনর আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, আমাদের জেলা বিএনপির অন্যতম সদস্য
এই অঞ্চলের নেতা সরোয়ার হোসেন কমিশনার, আমাদের স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাধারণ সম্পাদক মণি এবং ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, আমরা এবং অন্যান্য নেতৃবৃন্দ আছি। আমরা দেশনায়ক তারেক রহমান তোমাকে একটি উপহার পাঠিয়েছে। এটি তোমার জন্য অর্থের মানদণ্ডে কোনো বড় কিছু নয়, এটি উপহার হিসেবেই নিতে হবে। আজকে অনেক ক্ষতি হয়েছে, আসলে ঘূর্ণিঝড়, আয়লা, সমস্ত কিছুতে কিন্তু আমরাই বরিশালবাসীতেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদের সহায় হবেন এবং দেশনায়কের এই উপহারটি গ্রহণ করে তুমি এবং তোমার মাকে বলবা দোয়া করে। তোমার প্রচুর ক্ষতি হয়েছে, কিন্তু এই 5-10 বা 2-1 লাখ টাকা দিয়ে তোমার ক্ষতিপূরণ হবে না, কিন্তু আমরা এটা উপহার হিসেবে নেবা এবং এই উপহারটি গ্রহণ করে তুমি তার জন্য দোয়া করবা এবং মানুষের জন্য দোয়া করবা। ধন্যবাদ। আসলে কালিগঙ্গা নদীর পাড়ে এসেছি, এটি দেখার মতো নয়, চারিদিকে শুধু গাছপালা সব পড়ে গেছে। এই কালিগঙ্গা থেকে এই অঞ্চলের মানুষকে কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে খুব বেশি, এবং 72 ঘন্টার মধ্যে পানি নামে নাই। অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে মানুষ ছিল। আমরা কয়েকটা বাড়িতে দেশনায়ক তারেক রহমানের উপহার নিয়ে এসেছি, কিন্তু এটি ছোট হলেও মানুষ খুব খুশি হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকের গাছপালাগুলো কিন্তু ভেঙে গেছে। বেড়িবাঁধটা এমন ভাবে করা হয়েছে যে একটু ধাক্কা হলেই এই বেড়িবাঁধগুলো ভেঙে যায়। কি অদ্ভুত! এবং এর যে প্রতিষ্ঠানগুলো এই বেড়িবাঁধগুলো তৈরি করে, তারা কিন্তু পরবর্তী সময়ে দায় স্বীকার করে না। আমরা দেখতে পাচ্ছি টোটাল বেড়িবাঁধটা ভেঙে গিয়ে প্রবল স্রোতে, এই অঞ্চলে আমরা আগেও এসেছি, প্রবল স্রোতে, এটা সদর থানার মধ্যে প্রবল স্রোতে কিন্তু এই কালীগঙ্গা নদী এই অঞ্চলের মানুষকে ডুবিয়ে রেখেছিল, এবং প্রায় 72 ঘন্টা মানুষ নিমজ্জিত ছিল। যেহেতু দিনের বেলার ঘটনাটি, সে কারণে হয়তো মানুষজনের প্রাণহানি হয় নাই, কিন্তু এই অঞ্চলে যারা খামারি ছিল, সবচেয়ে সেই মুরগির খামার বলেন, মাছের যে ঘের, একটা মাছও কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই অঞ্চলের মানুষের একটি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান হলো মাছ চাষ করা, সেটির কোনো অবস্থাতেই কোনো মাছ কেউ খুঁজে পায় নাই। অদ্ভুত ব্যাপার হলো আমাদের মানুষজনদের এখন পর্যন্ত কোনো সরকারের কোনো জাতীয় ফার্মাররা লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ সরকারের দিকে কোনো কেউ এখন পর্যন্ত সেই ফার্মগুলোকে ভিজিট করে নাই, জানতে চায় নাই, খোঁজ নেয় নাই। এটি একটি আমরা দুঃখজনক ঘটনা হিসেবে মনে করি। ধন্যবাদ।